اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হেদায়েতুল ইসলাম কর্তৃক আয়োজিত বার্ষিক ইসলামী সম্মেলনের মুহতারাম সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, এলাকার মুরব্বিয়ান এবং আমার সামনে উপবিষ্ট সর্বস্তরের কোরআন প্রেমিক ভাইরা, এই পৃথিবীতে একজন বড় আলেম ছিলেন যার নাম ছিল জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাইহি। যারা এই মাদ্রাসায় পড়াশোনা করেন, চাहे কওমি মাদ্রাসায় পড়েন চাहे সরকারি মাদ্রাসায় পড়েন, সবাই জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাইহির নাম জানা আছে। জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাইহি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলে যাচ্ছেন। স্বপ্নে যুগে বা মুরাকাবার মাধ্যমে আল্লাহর সাথে কথা বলছেন। আল্লাহর সাথে কথা বলতে চলছে জালালউদ্দিন সৈয়দীর। এক পর্যায়ে আল্লাহকে প্রশ্ন করলেন জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ আমার একটা প্রশ্ন। আল্লাহ জিজ্ঞেস করেন জালালউদ্দিন সৈয়দীকে, কি প্রশ্ন তোমার বলো। জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ আপনি পৃথিবীতে যত নবী পাঠিয়েছেন, আমাদের নবীর আগে সমস্ত নবীদের হায়াত আপনি বাড়িয়ে দিয়েছেন। কোন নবীর বছর 1000, কোন নবীর বছর 900 বছর, কোন নবীর হায়াত 300 বছর। কিন্তু আমাদের নবী যিনি ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, সমস্ত নবীদের সর্দার, আপনি আমাদের নবীর হায়াত একেবারে কমিয়ে দিলেন, 100 বছরও পুরা করলেন না, মাত্র 63 বছর। আল্লাহ পাক রব্বুল আলামিন জালালউদ্দিন সৈয়দীকে বলেন, জালালউদ্দিন তোমার প্রশ্ন ঠিক আছে, তবে আমার উত্তর শোনো। আমি ইসলাম দিয়েছি পৃথিবীতে, কিয়ামত পর্যন্ত ইসলাম টিকবে, ইসলামের হেফাজত হবে। মানুষকে মানুষ হিসাবে বেঁচে থাকতে হলে ইসলাম ছাড়া বিকল্প কোনো পথ নাই। ইসলামের হেফাজত করতে হবে কিয়ামত পর্যন্ত। কিন্তু ইসলামের হেফাজত যারা করবে, নবীর উম্মতরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জালালউদ্দিন ইসলামের হেফাজতের ব্যাপারে কোন নবীর উম্মতের উপরে আমি আল্লাহ ভরসা করতে পারি নাই। ইতিহাস সাক্ষী, আসমানি কিতাব তাওরাত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের পরে তার অনুসারীরা পরিবর্তন করে ফেলেছে। বর্তমানে তাওরাত অক্ষত অবস্থায় নাই। ঠিক তেমনি ভাবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসমানে উঠিয়ে নেওয়ার পরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী বলে যারা দাবি করে, তারা ঈসা নবীর কাছে অবতীর্ণ কিতাব ইনজিল কিতাবের হেফাজত করতে পারে নাই। কিন্তু পবিত্র কোরআন আমাদের নবীর জামানায় যেভাবে ছিল বর্তমানে সেভাবেই আছে, একটা হরফে কেউ পরিবর্তন করতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জালালউদ্দিন
কোন নবীর উম্মতের উপরে আমি ইসলাম হেফাজতের ব্যাপারে আল্লাহ ভরসা করতে পারি নাই, কিন্তু আখেরি নবীর উম্মতের উপরে আমি আল্লাহর ভরসা হয়ে গেছে। নবী দুনিয়ায় থাকবেন না, কিন্তু নবীর উম্মতরা কোরআনের হেফাজত করবে, ইসলামের হেফাজত করবে, কোরআনকে পরিবর্তনের হাত থেকে রক্ষা করবে। এই জন্য আমি আমার হাবিবের হায়াত কমায় দিছি, তাড়াতাড়ি আমার কাছে নিয়ে এসেছি এবং উম্মতের উপরে ভরসা করেছি বিদায় আখেরি নবীর হায়াত আমি কমায় দিছি। ইতিহাস সাক্ষী, আমাদের নবীর ইন্তেকালের পরে আমরা জানি আমাদের ঈমান আকীদার একটা অংশ হলো খতমে নবুয়তের হেফাজত। আমাদের নবীকে যারা খাতামুন নবীন মানে তারা ঈমানদার। আমাদের নবীকে যদি কেউ শেষ নবী বলে অস্বীকার করে তার ঈমান থাকবে না। সমস্ত পৃথিবীর উলামায়ে কেরাম মুফতিয়ান ঐক্যমত্য সিদ্ধান্ত দিয়েছেন, ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত দিয়েছেন, গোটা বিশ্বের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী সমস্ত উলামায়ে কেরামের ফতোয়া, যারা আমাদের নবীকে আখির নবী মানে না তারাও কাফের, যারা এদেরকে সমর্থন করে এরাও কাফের। মুহতারাম হাজিরিন, আমাদের নবীর ইন্তেকালের পরেই আবু বকর সিদ্দিকের খেলাফতের আমলে খতম নবুয়তের উপরে আঘাত এসেছিল। মুসাইলামা নামে এক ভণ্ড, সে নবুয়তি দাবি করেছে, এখন থেকে আমি নবী, মুহাম্মদ তো দুনিয়ায় নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিলেন, এই সমস্ত ভণ্ড নবীদের বিরুদ্ধে জিহাদ চলবে। রব্বুল আলামিন আমাকে খেলাফতের মসনদের দায়িত্ব দিয়েছেন, আমার সর্বপ্রথম দায়িত্ব হলো মুসলমানদের ঈমান আকীদার হেফাজত করতে হবে, ভণ্ড নবীকে দুনিয়া থেকে উৎখাত করতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুজাহিদ বাহিনী পাঠিয়ে দিলেন সাহাবায়ে কেরামের নেতৃত্বে। সাহাবায়ে কেরাম মুসাইলামাতুল কাজ্জাবের বাহিনীকে ধাওয়া করলেন। সাহাবায়ে কেরামের ধাওয়া খাইয়া মুসাইলামাতুল কাজ্জাব তার বাহিনী নিয়ে একটা দুর্গের ভিতরে আবদ্ধ হয়ে গেল। দুর্গের দরওয়াজা গেটটাকে বন্ধ করে দিল। দুর্গের গেট এত মজবুত, সাহাবায়ে কেরাম চেষ্টা করে ভাঙতে পারছেন না, বহু চেষ্টা করছেন, কিছুতেই ভাঙা সম্ভব না। এক পর্যায়ে আশিকে নবী একজন সাহাবী, নবীর বড় দেওয়ানা, নাম হলো হযরত বারা ইবনুল আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথী সঙ্গীকে বললেন যে আমার একটা বুদ্ধি আছে, একটা পরিকল্পনা আছে, এই পরিকল্পনা যদি প্রয়োগ করা যায় তাহলে ইনশাআল্লাহ এই ভণ্ড নবী উৎখাত হবে। সাথী সঙ্গীরা জিজ্ঞেস করলেন, কি পরিকল্পনা তোমার? হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি গেট খোলার ব্যবস্থা করব। সবাই অবাক হয়ে তাকিয়ে আছেন, তুমি একা কিভাবে গেট খুলবে? আমরা সবাই মিলে চেষ্টা করছি, পারি না। হযরত বারা বলেন, এমনি না, আপনারা সবাই মিলে আমাকে ধরে দেয়ালের উপর দিয়ে ভিতরে নিক্ষেপ করে দেন, আমি ভিতরে চলে যাব, গেট খুলে দেব। সবাই তাকিয়ে আছেন, এটা কি বলো তুমি? ভিতরে তুমি যাবে একা, শত শত কাফের বাহিনী ভিতরে বসা, তুমি যখন একা যাবে তোমার উপরে আক্রমণ করবে, তুমি একা তাদের মোকাবেলা করে গেট খুলতে পারবে না। কিন্তু হযরত বারার ভিতরে এশকে নবী দেওয়ানা। হযরত বারা বলেন, আমি একা যাব, শত শত কাফের বেঈমান আক্রমণ করবে, আমার শরীরটা টুকরা টুকরা হবে, আমার কলিজা টুকরা টুকরা হবে, আমি আমার জীবনকে উৎসর্গ করে দেব, তবু গেটের দরওয়াজা খুলে ভণ্ড নবীকে শায়েস্তা করার ব্যবস্থা আমি করে দেব। শেষ পর্যন্ত সাথী সঙ্গীরা ধরে হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গেটের ভিতরে ফেলে দিলেন। আল্লাহু আকবার। সাথে সাথে শত শত কাফের বেঈমান তার উপরে আক্রমণ করেছে। সবার আক্রমণকে উপেক্ষা করে হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু গেট খুলে দিয়েছেন। গেটটা খুলে দেওয়ার পরে সাহাবায়ে কেরাম বাদ ভাঙ্গা জোয়ারের মতো ভিতরে প্রবেশ করলেন। ভিতরে আরেকজন আশিকে নবী, নাম তার ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু।
যার হাতে নির্মম ভাবে শহীদ হয়েছিলেন নবীর কলিজার টুকরা চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার দিলে একটা ব্যথা মুসলমান হওয়ার পরেও, কারণ তিনি যেদিন মুসলমান হয়েছেন নবী চোখের পানি ছেড়ে দিয়েছেন। আমাদের নবী বলেন বারাকে, ওয়াহশিকে, ওয়াহশি তুমি মুসলমান হয়েছ, রব্বুল আলামিনের ওয়াদা, একজন মানুষ যদি পাহাড় পরিমাণ গুনাহ করে, সমুদ্রের পানি পরিমাণ গুনাহ করে, আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন সে যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, রব্বুল আলামিন কালিমা পড়ার সাথে সাথে পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেন। হে ওয়াহশি তুমি মুসলমান হয়েছ, তোমার পিছনের কোনো পাপ নাই। যদিও তুমি আমার কলিজার টুকরা চাচাকে শহীদ করেছ, তোমার কোনো পাপ নাই। তোমার সমস্ত পাপ ধুয়ে মুছে রব্বুল আলামিন একেবারেই তোমাকে নিষ্পাপ করে দিয়েছেন। তবে ওয়াহশি তোমার হাতে আমার চাচা নিহত হয়েছেন, শহীদ হয়েছেন। তোমার কাছে একটা নির্দেশনা থাকবে, তুমি যদি আমার মজলিসে বসো তুমি কখনোই সরাসরি আমার সামনে তুমি বসবা না। ওয়াহশি তোমার চেহারা দেখলে টুকরা টুকরা করা রক্তে মাখা আমার চাচার শরীরের কথা মনে হয়ে যায়। আমার চাচার কথা যখন মনে হয়ে যায় আমি সহ্য করতে পারি না। এই জন্য ওয়াহশি তুমি যদি আমার মজলিসে বসো আমার পিছন দিকে বসবা, কখনোই আমার সামনে তুমি বসবা না। এই কথা বলার পরে হযরত ওয়াহশি রাদিয়াল্লাহু তাআলা অন্তরে ঈমানের আগুন, ইশক নবীর আগুন জ্বলে উঠেছে। আরে মুসলমান হলাম, পাপ ক্ষমা হয়েছে, নবীর সাহাবী হওয়ার মর্যাদা অর্জন করলাম, কিন্তু নবীর সামনে বসতে পারলাম না। আজকে আমি মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করব। যদি নবীর দুশমন এই মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করে খতম নবুয়তের হেফাজত করতে পারি, নবীর ইজ্জতের হেফাজত করতে পারি, দুনিয়ায় থাকতে নবীর সামনে বসতে পারলাম না, পরকালে জান্নাতে নবীর সামনে বসার ব্যবস্থা হবে। এই জন্য হযরত ওয়াহশি আল্লাহু আকবার আওয়াজ দিয়ে মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করলেন। মুহতারাম হাজিরিন, আমার কথার উদ্দেশ্য হলো, দেখেন সাহাবায়ে কেরাম নিজের জীবনকে উৎসর্গ করে, নিজের জীবনকে বিলীন করে খতম নবুয়তের ইজ্জতের হেফাজত করেছেন, খতম নবুয়তের আকীদার হেফাজত করেছেন, খতম নবুয়তের আকীদার হেফাজত করেছেন। ও আমার ভাইরা, সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামের নমুনা, সাহাবায়ে কেরামের নমুনা, সাহাবায়ে কেরামের জীবিত আখলাক আর চরিত্রের বৈশিষ্ট্য হলো উলামায়ে দেওবন্দ। এই জন্য আমরা দেখি উলামায়ে দেওবন্দের এক সূর্য সন্তান, যার পবিত্র কদম দ্বারা রব্বুল আলামিন সিলেট ভাষীকে ধন্য করেছেন, তিনি হলেন সৈয়দ হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহু, যিনি নয়া সড়ক মসজিদে দীর্ঘদিন ইতিকাফ করেছেন। আজকে ওনার নামে চত্বর উদ্বোধন হয়েছে, মাননীয় মেয়র সাহেব উদ্বোধন করেছেন। হযরত রহমতুল্লাহ আলাইহির তৃতীয় সাহেবজাদা উপস্থিত ছিলেন সৈয়দ আসজাদ মাদানী। হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হলো, আপনি ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করেন, ব্রিটিশ একটা মহাশক্তি, আপনি একা একজন মানুষ ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করে আপনি কিভাবে সাকসেসফুল হবেন? যে ব্রিটিশের সাম্রাজ্যে সূর্য অস্তমিত হয় না। হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহি একটা গল্প বললেন। জঙ্গলে এক পাগলা হাতি, পাগলা হাতের অত্যাচারে কেউ টিকতে পারছে না, জঙ্গলে গাছপালা সব উজাড় করে দিচ্ছে, সমস্ত পশু পাখি মিলে মিটিং বসেছে, এই পাগলা হাতির মোকাবেলা কি করা যায়? তখন ছোট একটি চড়ুই পাখি সে বলে, আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি তোমার? বুদ্ধিটা যদি প্রয়োগ করি আমার জীবন শেষ হয়ে যাবে, তবে আপনারা বাঁচতে পারবেন। সবাই বলে, এটা কেমন কথা, তুমি মারা যাবে? অবশ্যই, আমি নিহত হলে হতে পারি, আমি মারা যাব, কিন্তু জাতির হেফাজত দরকার। এটাই হলো মুসলমানদের আদর্শ। মুসলমানরা তাদের নিজেদেরকে কুরবান করে জাতির হেফাজত করে। চড়ুই পাখি বলে, আবার যখন পাগলা হাতি জঙ্গলে আসবে, গাছপালা ভাঙতে শুরু করবে, আমি হাতের বিশাল কানের ভিতরে ঢুকে যাব, আমি হাতের কান দিয়ে প্রবেশ করে হাতির মগজে আঘাত করতে শুরু করব। আমার ঠোঁটের আঘাতে এই পাগলা হাতি নিহত হতে বাধ্য হবে, হাতি নিহত হয়ে যাবে, আমিও মারা পড়ব, কিন্তু আপনারা হেফাজত হবে, আপনারা জাতি বাঁচতে পারবেন। তো মাদানী রহমতুল্লাহ আলাইহি বলেন,
এই ব্রিটিশ বিশাল শক্তিধর, হাতির মতো, পাগলা হাতির মতো শক্তিধর। আমি একটা চড়ুই পাখির মতো একা মানুষ। মাদানী রহমতুল্লাহ আলাইহি বলেন, এই ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে আমি মাদানী এমন ক্যান্সার হব, আমার আন্দোলনের, আমার তৎপরতার ফলে ব্রিটিশ শক্তি বাঁধতে বাধ্য হবে। তারই হাতে করা শাগরিদ, বাংলাদেশের সূর্য সন্তান হযরত মাওলানা শাহ আহমদ শফি দামাত বারাকাতুহুম। গোটা বাংলাদেশে যখন নাস্তিকদের তৎপরতা শুরু হয়ে গেল, প্রকাশ্যে আল্লাহর নবীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতে শুরু করলো, তারই হাতে করা শাগরিদ আল্লামা আহমদ শফি দাঁড়ালেন, হুঙ্কার ছাড়লেন। তার নেতৃত্বে বাংলাদেশের কোটি মুসলমান ময়দানে নেমে আসলো, সর্বচক্ত রক্তাক্ত হলো, নাস্তিকরা বিতাড়িত হয়েছে। এই দেশে ইসলামের হেফাজত হয়েছে, নবীর ইজ্জতের হেফাজত হয়েছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জালালউদ্দিন আখির নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে আখির নবীর উম্মতটা ইসলামের হেফাজত করবে, এই জন্য আখির নবীর হায়াত আমি কমায় দিয়েছি। মুহতারাম হাজরিন, সাহাবায়ে কেরামের ইতিহাস, আমাদের আকাবিরিনদের ইতিহাস, নিজেরা কুরবান হয়েছেন, ইসলামের হেফাজত করেছেন। আফসোসের বিষয়, বর্তমানে বাংলাদেশে আবার কাদিয়ানি খতম নবুয়তকে অস্বীকারী কাদিয়ানি সম্প্রদায়ের তৎপরতা শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ, পঞ্চগড়ে তারা ইজতেমা করার চেষ্টা করেছিল। আল্লাহ আহমদ শফির হুঙ্কার দেওয়ার ফলে, হেফাজতে ইসলামের হুঙ্কারের ফলে, বাংলাদেশের সিংহ পুরুষ নূর হোসেন কাসিমে দামাত বারাকাতুহুমের হুঙ্কারের ফলে, জুনায়েদ বাবানগরীর হুঙ্কারের ফলে সরকার ইজতেমা বন্ধ করতে বাধ্য হয়েছে। কিন্তু এখানে আমাদেরকে বসে থাকলে হবে না ভাইরা আমার। সমস্ত আরব রাষ্ট্রে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে, পাকিস্তানেও কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে। কিন্তু আজকে স্বাধীনতার ৪৭ বছর হয়ে গেল, বাংলাদেশে আজ পর্যন্ত কাদিয়ানি, ইসলামের দুশ্মন, নবীর দুশ্মন কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা করা হয় নাই। কাজে আমি বলতে চাই, বারা ইবনে আযিবের চেতনায় উজ্জীবিত হয়ে আমাদেরকে আন্দোলন দাঁড় করাতে হবে। এই বাংলাদেশের সংসদে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। কাদিয়ানীদেরকে কাফের বলতে আপনারা ভয় পান মনে হচ্ছে, তাহলে আসতে বললেন কেন? আবার বলতে হবে, কাদিয়ানীরা কি? আরো জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? কাদিয়ানীরা কাফের। এদেরকে যারা সমর্থন করবে, এদেরকে যারা সমর্থন করবে, এদেরকে যারা কাফের মনে করবে না, এরাও কাফের, এরাও কাফের, এরাও কাফের। ও আমার ভাইরা, আমি বলতে যাচ্ছি, কাদিয়ানীদেরকে যদি কাফের ঘোষণা করতে হয়, এই সমস্ত মাহফিলে বসে স্লোগান দিলে হবে না। সেই বারা ইবনে আযিবের মতো আমাদেরকে তৈরি হতে হবে। এই দেশে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য প্রয়োজনে শহীদ হতে হবে। আমাদের দেহকে টুকরা টুকরা করতে হবে, আমাদের কলিজাকে টুকরা টুকরা করতে হবে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আল্লামা আহমদ শফি যদি আপনাদেরকে ময়দানে ডাকেন, আল্লামা নূর হোসেন কাসিমে যদি আপনাদেরকে কাদিয়ানীর বিরুদ্ধে আন্দোলনের জন্য ময়দানে ডাকেন, জুনায়েদ বাবনগরে যদি আপনাদেরকে ডাকেন, আপনারা ময়দানে নেমে রক্ত দেওয়ার জন্য, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার জন্য, সেই আন্দোলনকে সাকসেস করার জন্য আপনারা কারা কারা তৈরি আছেন? হাত তুলে দেখান। মুহতারাম হাজরিন, দ্বিতীয় কথা, আমার রাত অনেক হয়ে গেছে, আপনাদের কষ্ট হচ্ছে। ২ নম্বর বক্তব্য, এই গোটা বিশ্ব রব্বুল আলামিন আমাদের জন্য সৃষ্টি করেছেন। এই পৃথিবী আর আমাদের মাঝে মিল আছে। গোটা বিশ্ব আল্লাহ কার জন্য সৃষ্টি করেছেন? আমাদের জন্য সৃষ্টি করেছেন। মুহতারাম হাজরিন, এই পৃথিবীর রূহ আছে, আমাদের যেমন রূহ আছে, এই পৃথিবীর রূহ আছে। যেদিন আমাদের রূহ থাকবে না, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ কাজ করে না, এই পৃথিবীর রূহ যেদিন বের হয়ে যাবে, এই পৃথিবীও ধ্বংস হয়ে যাবে। এই পৃথিবীর রূহের নাম হলো মহাগ্রন্থ আল কোরআন।
পৃথিবীর রূহের নাম কি? وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان রব্বুল আলামিন বলেন, নবী আমি আপনার কাছে ওহীর মাধ্যমে রূহ পাঠাই। এখানে রূহ দ্বারা উদ্দেশ্য হলো পবিত্র কোরআন। যতদিন পর্যন্ত কোরআন থাকবে ততদিন পর্যন্ত পৃথিবীর রূহের হেফাজত হবে। যতদিন পর্যন্ত কোরআনের চর্চা থাকবে এই পৃথিবীও টিকে থাকবে। যেদিন পৃথিবীতে কোরআন চর্চা বন্ধ হয়ে যাবে এই বিশাল আসমান, বিশাল সূর্য চন্দ্র সব ধ্বংস হয়ে যাবে। এই পবিত্র কোরআনের হেফাজত করে কারা? হেদায়েতুল ইসলামের ছাত্ররা। জোরে কোন ঠিক না বেঠিক? এই কোরআনের হেফাজত করে কারা? দরগা মাদ্রাসার ছাত্ররা। এই কোরআনের হেফাজত করে যাচ্ছে গোটা বিশ্বের কওমি মাদ্রাসার ছাত্ররা। এই জন্য ভাইরা আমার, যতদিন পর্যন্ত মাদ্রাসার ছাত্ররা থাকবে এই পৃথিবীর হেফাজত হবে। যতদিন পর্যন্ত মাদ্রাসার ছাত্ররা কোরআন পড়বে ততদিন পর্যন্ত আসমান টিকবে। যতদিন পর্যন্ত হেদায়েতুল ইসলাম থাকবে ততদিন পর্যন্ত জমিন টিকবে। যতদিন পর্যন্ত কোরআন পড়নেওয়ালা ছাত্ররা থাকবে ততদিন পর্যন্ত আসমান টিকবে। যেদিন মাদ্রাসার ছাত্ররা থাকবে না, কওমি মাদ্রাসা থাকবে না, কোরআন পড়নেওয়ালা থাকবে না, কোরআন শিক্ষা দেওয়ার মতো লোক থাকবে না, সেদিন বিশ্ব ধ্বংস হয়ে যাবে। এই বিষয়টা আমাদের নবী বলেন সমস্ত মাখলুক বুঝে। আসমানের ফেরেশতারাও বোঝে, জমিনের পিপিলিকাও বোঝে, গভীর জলের মাছও বোঝে। এই জন্য আমাদের নবী বলেন, হে আমার উম্মতটা শুনে রাখো, একজন কোরআন শিক্ষার্থী যখন রাস্তা দিয়ে হেঁটে যায় তখন তার পায়ের নিচে নূরের তৈরি বেগুনা ফেরেশতা রহমতের ডানা বিছায় দেয়। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই মাদ্রাসার ছাত্রের উসিলায় পৃথিবী টিকে আছে। রব্বুল আলামিন যে ছাত্র কোরআনের হেফাজত করে যাচ্ছে, পৃথিবীর হেফাজত করে যাচ্ছে, আসমানের হেফাজত করে যাচ্ছে, রব্বুল আলামিন এই ছাত্র যদি কোনো ভুল করে থাকে, গুনাহ করে থাকে, আপনি নিজ দয়া গুণে তার গুনাহগুলোকে ক্ষমা করে দিন। ফেরেশতারা দোয়া করে। আমাদের নবী বলেন শুধু ফেরেশতারা না, একজন কোরআন শিক্ষার্থী যখন রাস্তা দিয়ে হেঁটে যায় জমিনের গভীর থেকে পিপিলিকা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, এ আল্লাহ এই কোরআন শিক্ষার্থীর ওসিলায় জমিন টিকে আছে, আমরা পিপিলিকা বাঁচতে পারি। যতদিন পর্যন্ত এই কোরআনের শিক্ষার্থী কোরআনের খেদমত করবে রব্বুল আলামিন আপনি এই কোরআন শিক্ষার্থীর যাবতীয় গুনাহগুলো মাফ করে দিন। একজন মাদ্রাসার ছাত্র যখন সুরমা নদীর পাড় দিয়ে হাঁটে, সুরমা নদীর পানির নিচের মাছ আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই মাদ্রাসার ছাত্রের ওসিলায় সুরমা নদী টিকে আছে, আমরা মাছের জাতি বাঁচতে পারি। রব্বুল আলামিন এই মাদ্রাসার ছাত্রের সমস্ত গুনাহ তুমি মাফ করে দাও। তাহলে মাদ্রাসার কোরআন শিক্ষার্থীর মূল্য জমিনের পিপিলিকা বুঝে, জমিনের পিপিলিকা বুঝে, গভীর জলের মাছ বুঝে, আসমানের ফেরেশতারা বুঝে। কিন্তু আফসোসের বিষয়, কিছু কুলাঙ্গার মাথায় পাগড়ি বাই দাও উলামায়ে কেরামের মর্যাদা বুঝলো না। এই কুলাঙ্গাররা কোন সাহসে পৃথিবীর বন্ধু, গোটা মাখলুকের বন্ধু উলামায়ে কেরামের গায়ে হাত তুলেছে? বিচার শুরু হয়ে গেছে। উলামায়ে কেরামের মাথায় পাথর দিয়ে আঘাত করে রক্তাক্ত করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আসমান থেকে শিলাবৃষ্টি দিয়েছে। আমার ভাইরা, উলামায়ে কেরামের গায়ে হাত তুললে আসমান সহ্য করতে পারে না। উলামায়ে কেরামের গায়ে হাত তুললে জমিনের মাখলুকাত সহ্য করতে পারে না। উলামায়ে কেরামের গায়ে হাত তুললে জমিনের পিপিলিকা সহ্য করতে পারে না। উলামায়ে কেরামের গায়ে হাত তুললে গভীর জলের মাছ সহ্য করতে পারে না। এই জন্য ভাইরা আমার, উলামায়ে কেরামকে যারা আঘাত দিয়েছে, উলামায়ে কেরামকে যারা রক্তাক্ত করেছে, এরা শুধুমাত্র উলামায়ে কেরামের দুশমন নয়, এরা গোটা জাতির দুশমন, এরা আসমানবাসীর দুশমন, এরা জমিনবাসীর দুশমন, জমিনের প্রত্যেকটা মাখলুকের এরা দুশমন, এরা মানবতার দুশমন, এরা শুধুমাত্র উলামায়ে কেরামের দুশমন নয়। এই জন্য আমার বিশ্বাস, উলামায়ে কেরামকে যারা রক্তাক্ত করেছে ইনশাআল্লাহ হাসরের ময়দানে এদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। সেদিন পিপিলিকা এদের বিরুদ্ধে সাক্ষী দিবে, সমুদ্রের মাছ এদের বিরুদ্ধে সাক্ষী দিবে, জমিনের প্রত্যেকটা মাখলুক এদের বিরুদ্ধে সাক্ষী দিবে। আমরাও সেই আল্লাহর আদালতে এদের বিরুদ্ধে সাক্ষী দেব ইনশাআল্লাহ। ও আমার ভাইয়েরা, কাজেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের আয়াত এবং নবীর হাদিস কয় কথা সাক্ষী দেয়, যতদিন পর্যন্ত কোরআন শিক্ষার্থীরা থাকবে পৃথিবীর হেফাজত হবে। আমরা পৃথিবীর হেফাজত চাই না ধ্বংস চাই? জোরে বলেন কি চাই? আর একটু জোরে বলেন কি চাই?
যদি এই পৃথিবীর হেফাজত চাই, যদি এই জমিনের হেফাজত চাই, যদি এই মহাবিশ্বের হেফাজত চাই, খুদার কসম মাদ্রাসার হেফাজত করতে হবে। আর একটু জোরে বলেন। 2 নাম্বার, আজকে কেউ কেউ আমাদেরকে সবক দিচ্ছে, আমাদেরকে নাকি শিক্ষার মূল ধারায় নেওয়া হবে। স্বীকৃতি দিয়ে স্বপ্ন দেখতেছেন নিয়ন্ত্রণ করবেন, আমাদেরকে নিয়ন্ত্রণ করা যাবে না। আওয়াজ করে বলতে হবে। আপনারা আমাদেরকে শিক্ষায় মূলধারা নেবেন, আপনারা আইন করে মাদ্রাসার বিল্ডিং বন্ধ করে দেবেন, অসুবিধা নাই। আমাদের দেওবন্দের যাত্রা শুরু হয়েছিল ডালিম গাছের ছায়া থেকে। যদি মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়া হয়, বাংলাদেশের প্রত্যেকটা গাছের তলা মাদ্রাসা হবে। মুহতারাম হাজরিন, শিক্ষার মূল ধারা কোনটা? যে শিক্ষার সূচনা হয় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সৃষ্টিকর্তা মহান প্রভুর নামে যে শিক্ষা শুরু হয়, সেটাই হলো শিক্ষার মূল ধারা। কাজে আমাদেরকে শিক্ষার মূল ধারায় নিতে হবে না, আপনারা শিক্ষার মূল ধারায় আসেন। আর একটু জোরে বলেন। যারা শিক্ষার মূল ধারা বজায় রেখেছে, সেখানে মদ গান্জার আড্ডা হয় না, সেখানে নারী ধর্ষণ হয় না। আপনারা শিক্ষার মূলধারা কি দৃষ্টান্ত দিয়েছেন আমাদের সামনে? মাত্র 1 সপ্তাহ আগে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 3 জন ছাত্রী মাতাল অবস্থায় পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। এইগুলো আপনাদের শিক্ষার মূলধারা। একজন ছাত্রী ঢাকা ইউনিভার্সিটির, একজন ছাত্রী জগন্নাথের, আরেকজন ছাত্রী জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির। কারণ আপনাদের শিক্ষার ধারায় মূল শিক্ষা লা ইলাহা ইল্লাল্লাহ নাই। আর একটু জোরে বলেন ঠিক না ঠিক? শিক্ষার মূলধারা, যে শিক্ষার সূচনা হয় রব্বুল আলামিনের নাম নিয়ে, সেটাই শিক্ষার মূলধারা। আর যারা শিক্ষার মূলধারা বজায় রাখে, ওই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে মদ গাঁজার আড্ডা হয় না। কাজে আপনারা যদি চ্যালেঞ্জ করেন, আমরা যদি আপনাদের সাথে চ্যালেঞ্জে আসি, ইনশাআল্লাহ বাংলাদেশের প্রত্যেকটা কওমি মাদ্রাসা 100% মাদক মুক্ত। সেই চ্যালেঞ্জ আমরা নিতে পারবো, আপনারা নিতে পারবেন না। আমরা যদি চ্যালেঞ্জ করি, ইনশাআল্লাহ বাংলাদেশের প্রত্যেকটা কওমি মাদ্রাসা সন্ত্রাস মুক্ত। আমরা চ্যালেঞ্জ নিতে পারবো, আপনারা নিতে পারবেন না। আমরা যদি চ্যালেঞ্জে আসি, বাংলাদেশের প্রত্যেকটি কওমি মাদ্রাসা সেখানে নারী ধর্ষণ মুক্ত পরিবেশ, সেই চ্যালেঞ্জ আমরা নিতে পারবো, আপনারা নিতে পারবেন না। কারণ আপনারা ধর্ষণে সেঞ্চুরি করেছেন। আর একটু জোরে বলেন ঠিক না ঠিক? আর জোরে বলেন ঠিক না ঠিক? কাজে ভাইয়ারা আমার, এই পৃথিবীতে শিক্ষার মূলধারা বজায় রেখেছে কওমি ওয়ালারা, দেওবন্দ ওয়ালারা, কওমি ওয়ালারা, দেওবন্দ ওয়ালারা, কওমি ওয়ালারা, দেওবন্দ ওয়ালারা। আমাদেরকে শিক্ষার মূলধারা নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। বড় সাংঘাতিক কথা। ইনি হলেন বর্তমান নতুন শিক্ষামন্ত্রী হুদহুদ, সাবেক হুদহুদ। তো আগে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী হুদহুদ, এখন হয়েছেন শিক্ষামন্ত্রী। নতুনদের অভিজ্ঞতা কম থাকে, পুরান শিক্ষামন্ত্রীর অভিজ্ঞতা ছিল। কেমনে কই? পুরান শিক্ষামন্ত্রী আমাদের সিলেটের কৃতিপুরুষ জনাব নাহিদ সাহেব এক বক্তব্য বলেছেন, আফসোস বাংলাদেশে আজকে রডের বদলে বাঁশ দেওয়া হয়। এই জন্য শিক্ষামন্ত্রী বলেছিলেন, যদি বাংলাদেশের ইঞ্জিনিয়াররা কওমি মাদ্রাসার ছাত্র হতো, যদি বাংলাদেশের ঠিকাদাররা কওমি মাদ্রাসার ছাত্র হতো, তাহলে রডের বদলে বাঁশ বাঙালি জাতি খাইতো না। আর একটু জোরে বলেন ঠিক না ঠিক? কোন কারণে কওমি ওয়ালারা দুর্নীতি জানে না? কারণ আমরা শিক্ষার মূলধারা বজায় রেখেছি। জোরে বলেন ঠিক না ঠিক? কাজে ভাইয়ারা আমার, যে সমস্ত শিক্ষাধারায় মূলধারা থাকে, এই শিক্ষাধারায় সন্ত্রাসী সৃষ্টি হয় না। কাজে মাননীয় শিক্ষামন্ত্রী, যদি বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে আপনি দর্শন বন্ধ করতে হয়, যদি বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মদ গাঁজার আড্ডা বন্ধ করতে হয়, আমাদেরকে মূলধারায় নেওয়ার চেষ্টা করবেন না, আপনারা মূলধারায় আসেন। ঢাকা ইউনিভার্সিটিতে কোরআন শিক্ষা বাধ্যতামূলক করেন। বাংলাদেশের প্রত্যেকটা প্রাইমারি শিক্ষা কেন্দ্রে কোরআন সুন্নাহ শিক্ষা বাধ্যতামূলক করেন। খোদার কসম, বাংলাদেশে নারী দর্শন বন্ধ হয়ে যাবে, মদ গাঁজার আড্ডা বন্ধ হয়ে যাবে। তো মুহতারাম হাজিরিন, আবার আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, বাংলাদেশের শান্তির পরিবেশ, এই পৃথিবীর হেফাজত আমরা চাই কিনা? কে কে চাই? হাত তুলে দেখান। আমরা সবাই চাই। তাহলে পৃথিবীর হেফাজত যদি করতে হয়, কওমি মাদ্রাসার হেফাজত করতে হবে। আমরা সবাই সর্বাত্মক চেষ্টা করে কওমি মাদ্রাসার হেফাজত করতে রাজি আছি। আর জোরে বলেন রাজি আছি?
আর যারা বলেন রাজি আছি, রব্বুল আলামিন আমাদের দিলের এই তামান্নাকে কবুল আর মঞ্জুর করুন। হেদায়েতুল ইসলাম শিক্ষা প্রতিষ্ঠান সহ গোটা বাংলাদেশের যত কওমি শিক্ষাধারা আছে সবগুলোকে রব্বুল আলামিন যেন উত্তরোত্তর উন্নতি দান করেন, কিয়ামত পর্যন্ত হেফাজত করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ভালো আছেন? জাযাকাল্লাহ।